হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা শুরু করব ক্লাস 7 এর বসে দেখি 12.3, পেজ নম্বর হচ্ছে 167। দেখো, বসে দেখি 12.3 একের দাগের অঙ্ক কি বলছে। এখানে বলেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রের সাহায্যে মান নির্ণয় করতে বলেছে। তো এখানে প্রথমেই যে অঙ্কটা রয়েছে দেখো, 37 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার, অর্থাৎ এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে 37টাকে যদি এ ভাবি আর 13টাকে যদি বি ভাবি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে হবে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইভাবে মান নির্ণয় করতে বলেছে। দেখো, একের দাগের একের অঙ্ক কি আছে, 37 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার। তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ হচ্ছে দেখো 37 আর বি হচ্ছে কত, 13। তাহলে আমরা এখানে লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 37 প্লাস 13 ইন্টু 37 মাইনাস 13। 7 আর 3 10 শূন্য, হাতে 1, 3 একে 4 একে 5। 50 গুণিত 37 থেকে 13 বিয়োগ করলে 4, আর এখানে হচ্ছে 2, তার মানে 24। এইবার 50কে যদি আমি 24 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে, 5 24 120, আর তার সঙ্গে একটা শূন্য অ্যাড হলো, তার মানে 1200। এটাই হয়ে যাবে অ্যান্সার। এরপর দুইয়ের দাগের দেখো, দুইয়ের দাগের হচ্ছে 2.06 তার স্কোয়ার মাইনাস 0.94 তার স্কোয়ার। এখানেও দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে 2.06 যুক্ত 0.94, 2.06 মাইনাস 0.94, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে দেখো 2.06 আর 0.94 যদি যোগ করি, দেখো 2.06 আর এখানে 0.94, এটাকে আমি যোগ করছি। 6 আর 4 10 শূন্য, হাতে 1, 9 রেখে 10 শূন্য, হাতে 1, 2 রেখে 3। তাহলে 3.00 গুণিত 2.06 থেকে 0.94 বিয়োগ করছি। 6 থেকে 4 বিয়োগ করলে 2, 9 কয় দিয়ে 10, 1 দিতে হাতে 1, 1.12। তাহলে 1 এইবার কি করব, এই 3 দিয়ে এটাকে গুণ করবো। 3 বারং 36 আর 3 1 3। কারণ দশমিক বিন্দু 2 ঘর আগে হবে এইটা। আমি এই শূন্য দুটো যদি দিতাম তাহলে 4 ঘর আগে হয়ে যেত। তার মানে 3.36 এটা অ্যান্সার। এরপরে তিনের অঙ্ক আছে 78 গুণিত 82। আবার এই অঙ্কটা কিন্তু একটু অন্য টাইপের, কিন্তু সূত্র কিন্তু একই পড়বে, সেটার চিন্তা নেই। দেখে নাও, 78টাকে আমরা লিখতে পারবো 80 বিয়োগ 2, আর 82টাকে লিখতে পারবো 80 যুক্ত 2। 80 বিয়োগ 2 78, 80 যুক্ত 2 82। এবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইবার দেখো 80 স্কোয়ার মানে 28 64, আর একটা শূন্য মানে দুটো শূন্য হয়ে যাবে স্কোয়ার করলে, আর এটা 2 দুগুণে 4। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, 6 3 9 6 অ্যান্সার। চারের অঙ্ক, হচ্ছে 1.15 গুণিত 0.85। 1.15 গুণিত 0.85। তাহলে 1.15টাকে আমরা লিখতে পারবো 1.00 যুক্ত 0.15। আবার এইখানে গুণ চিহ্ন দিয়ে 1.00 মাইনাস 0.15। এই হলো। এইবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার 1.00 মানেই হচ্ছে 1। আমি এরকম করি, এরকম 1.00 তার স্কোয়ার মাইনাস 0.15 তার স্কোয়ার করি। তাহলে 1.00 তার স্কোয়ার মানে ওই একই হলো, বিয়োগ 15 স্কোয়ার মানে 225 হলো। আর দশমিক বিন্দু তাহলে দুটো দুটো চারটে ঘরের আগে হবে। দেখো, 0.15কে 0.15 দিয়ে গুণ করলে 225 হলো, আর একটা শূন্য দিয়ে, তাহলে 1 2 3 4টের আগে দশমিক হবে। দেখো 1 2 3 4, তাহলে 0.0225। এবার এখান থেকে বিয়োগ করবে 1.0000, 0.0225।
5 কয় দিয়ে 10, 5 দিতে হাতে 1, 2 একে 3, 3 কয় দিয়ে 10, 7 দিতে হাতে 1, 2 একে 3, 3 কয় দিয়ে 10, 7 দিতে হাতে 1, 1 কয় দিয়ে 10, 9 দিতে হাতে 1, 1 একে মিলে গেল। এটা 0। তার মানে 0.9775, দিস ইজ দ্য অ্যান্সার। এরপর দেখো 2 এর দাগের অঙ্কে কি বলছে, একটা k মাইনাস পি স্কোয়ার সমান 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি হলে k এর মান কত হবে? কি বলছে? 2 এর দাগের একের অঙ্ক দেখো, k মাইনাস পি স্কোয়ার, হ্যাঁ, এটা সমান কি বলেছে? 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি, এটা আছে। তাহলে বা দিয়ে k মাইনাস পি স্কোয়ার সমান 9 স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, হ্যাঁ, তাহলে কি মাইনাস পি স্কোয়ার সমান মনে হয় 81 মাইনাস পি স্কোয়ার, মাইনাস পি স্কোয়ার কেটে গেল, তাহলে কে সমান হচ্ছে 81। দিস ইজ দ্য অ্যান্সার। এর মান হচ্ছে 81। এরপরে 2 এর অঙ্কটা আছে 25 মাইনাস 4x স্কোয়ার সমান 5 প্লাস এক্স গুণিত 5 মাইনাস এক্স, এটা হলো। তাহলে 25 মাইনাস 4x স্কোয়ার সমান 5 স্কোয়ার মাইনাস এক্স তার স্কোয়ার, বা 25 মাইনাস 4x স্কোয়ার সমান 5 স্কোয়ার মানে 5 5 25 মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার, বোঝা গেল? তাহলে এই 25 25 কেটে গেল। হুম, এবার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ারটাকে আমি এদিকে নিয়ে এলাম, তাহলে প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার হয়ে গেল। আর মাইনাস 4x স্কোয়ারটাকে আমি ডান দিকে নিয়ে গেলাম, তাহলে প্লাস 4x স্কোয়ার হলো। তাহলে অতএব এ স্কোয়ারের মান চেয়েছে, তাহলে এ স্কোয়ার সমান 4x স্কোয়ার বাই এক্স স্কোয়ারটা কেটে গেল, তাহলে এ সমান হয়ে যাবে √4। যেহেতু ধনাত্মক মান চেয়েছে, শুধুমাত্র আমি প্লাসের মানটাই নিলাম, তাহলে 2, এর মান হয়ে গেল 2। এরপর 3 এর দাগের অঙ্কটা তোমরা বইটাকে একটু সামনে রেখে দেবে, ঠিক আছে? বইটা বারবার আমি ক্যামেরার সামনে নিয়ে আসছি না, অসুবিধা হচ্ছে। তো সেই কারণে আমি তোমাদেরকে এটা লিখে দেখিয়ে দিচ্ছি। এটা সমান 16 মাইনাস এক্স স্কোয়ার, এই ফাঁকা জায়গাটা কিভাবে বসাতে বলেছে। তার জন্য তুমি এই ধরনটাকে ভাঙো, এইটাকে লিখতে পারবো 4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারবো, তাই না? 4 স্কোয়ার মানে 4 4 16। এইবার দেখো 4 প্লাস এক্স মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল ভাঙো। দেখো এদিকে 4 মাইনাস এক্স, 4 মাইনাস এক্সটা এদিকেও রয়েছে, তার মানে এদিকে কি হবে? 4 প্লাস এক্স। এরপর 3 এর দাগের কি আছে দেখো, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে বলেছে। এইগুলো সেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে সূত্রে ফেলতে হবে। দেখো 3 এর দাগের একেরটা কি আছে, 25 এল স্কোয়ার মাইনাস 16 এম স্কোয়ার। এই 25 এল স্কোয়ারটাকে আমি কিভাবে লিখবো? 5l তার স্কোয়ার মাইনাস 16m স্কোয়ারটাকে লিখবো 4m তার স্কোয়ার, বোঝা গেল? 5l তার স্কোয়ার মাইনাস 4m তার স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 5l প্লাস 4m, আর 5l মাইনাস 4m, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি বলেছে দুটো সংখ্যার গুণফল আকারে প্রকাশ, সূত্রের সাহায্যে গুণফল আকারে প্রকাশ। তার মানে এইটা ইন্টু এইটা, দেখো এই গুণফল আকারে প্রকাশটা হয়ে গেল। এবার 2 এর অঙ্ক দেখো, 2 এর অঙ্ক হচ্ছে 49 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 36 ওয়াই টু দি পাওয়ার 4। ওকে, তাহলে 49টাকে লিখতে পারবো 7, 7 স্কোয়ার মানে 49, আর এক্স টু দি পাওয়ার 4 আমি এটাকে এক্স স্কোয়ার তার স্কোয়ার করে দিলাম, তাহলে 7x স্কোয়ার তার স্কোয়ার মাইনাস 6y স্কোয়ার তার স্কোয়ার, বোঝা গেল? তাহলে 7x স্কোয়ার প্লাস 6y স্কোয়ার ইন্টু 7x স্কোয়ার মাইনাস 6y স্কোয়ার, ঠিক আছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দিস ইজ দ্য অ্যান্সার। এরপর 3 এর অঙ্কটা, 3 এর অঙ্ক দেখো 2a প্লাস বি তার স্কোয়ার মাইনাস এ প্লাস বি তার স্কোয়ার, এটা করবো। তাহলে এই গোটাটাকে যদি আমি এ আর এই গোটাটাকে যদি বি ভাবি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে দেখো কি হচ্ছে 2a প্লাস বি, এ প্লাস বি, এই যে এ প্লাস বি হলো তার স্কোয়ার সূত্র, তাই কি না? এটা স্কোয়ার হয় না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে 2a প্লাস বি মাইনাস এ প্লাস বি, এই তাহলে এই যে 2a প্লাস বি
প্লাস এ প্লাস বি, এটা করলাম ব্র্যাকেট তুলে, আর 2a প্লাস বি, এখানে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস বি, 2a প্লাস এ 3a হবে, বি প্লাস বি 2b হবে, আর 2a থেকে এ বিয়োগ করলে এ, বি থেকে বি বিয়োগ করলে এটা, তাহলে আমরা কি লিখবো, এ গুণিত 3a প্লাস 2b। চারের অঙ্ক দেখো, চারের অঙ্ক হচ্ছে এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার মাইনাস এ প্লাস বি তার স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এ প্লাস বি, এই হলো। আর একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস এ প্লাস বি, মানে এ প্লাস বি হলো আর এ মাইনাস বি, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এ প্লাস বি, আর এখানে এক্স প্লাস ওয়াই, এটা কত হচ্ছে মাইনাস এ হচ্ছে, আর এটা প্লাসে মাইনাসে মাইনাস বি। এরপর পাঁচের দাগের অঙ্ক, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড তার স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড তার স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এই। আর একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এখানে যেহেতু প্লাস রয়েছে তাহলে এই চিহ্নগুলো কোনো চেঞ্জ হবে না, তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই প্লাস মাইনাসে মাইনাস জেড, তাহলে জেড জেড কেটে গেল, ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে কি থাকছে এক্স এক্স টু এক্স, আর এখানে এক্স এক্স কাটছে, তাহলে ওয়াই ওয়াই টু ওয়াই হলো, আর জেড মাইনাস জেড মাইনাস টু জেড, তাহলে টু এক্স, এখান থেকে টু কমন নিলে ওয়াই মাইনাস জেড, তাহলে দুই দুগুণে 4 ইন্টু এক্স ওয়াই মাইনাস জেড। এরপর ছয়ের দাগের অঙ্কটা একই রকম, এম প্লাস পি প্লাস কিউ তার স্কোয়ার মাইনাস এম মাইনাস পি মাইনাস কিউ তার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি লিখবো, এম প্লাস পি প্লাস কিউ প্লাস এম মাইনাস পি মাইনাস কিউ, এ প্লাস বি হলো, আর এ মাইনাস বি, এম প্লাস পি প্লাস কিউ মাইনাস এম মাইনাস পি মাইনাস কিউ, এই এম প্লাস পি প্লাস কিউ প্লাস এম মাইনাস পি মাইনাস কিউ, আর এম প্লাস পি প্লাস কিউ মাইনাস এম মাইনাস মাইনাস প্লাস পি প্লাস কিউ, এই পি পি কেটে গেল, কিউ কিউ কেটে গেল, এম এম কেটে গেল, তাহলে এম প্লাস এম হচ্ছে টু এম, আর এদিকে হচ্ছে পি, টু পি প্লাস টু কিউ, তাহলে টু এম গুণিত, এখান থেকে টু কমন নেই, পি প্লাস কিউ, না এটা টু, তাহলে দুই দুগুণে কত হয়ে যাচ্ছে, 4 হচ্ছে এম ইন্টু পি প্লাস কিউ। এরপরে আমরা করব চারের দাগের অঙ্ক, চারের দাগে বলছে সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল, ক্রমিক গুণফল মানে হচ্ছে পর পর গুণফল, মানে এই যে প্রথম দুটো আগে গুণ করব তারপর গুণফলটার সঙ্গে এটা গুণ করব, তাহলে দেখো চারের দাগের একের অঙ্কটা কি আছে, সি প্লাস ডি ইন্টু সি মাইনাস ডি ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তাহলে এখানে দেখো সি প্লাস ডি ইন্টু সি মাইনাস ডি, এটাকে আমরা কি লিখবো, সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, আবার এখানে আছে দেখো সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হলো, এবার এ প্লাস বি এ মাইনাস বি জাস্ট উল্টে আছে, অসুবিধা নেই, তাহলে কি লিখবো, সি স্কোয়ার তার স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার তার স্কোয়ার, মানে এ স্কোয়ার, এখানে তো এ মানে সি স্কোয়ার, বি মানে ডি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সি টু দি বা দুই দুগুণে 4 মাইনাস ডি টু দি বা দুই দুগুণে 4, অ্যান্সার। দুইয়ের অঙ্কটা আছে 1 মাইনাস 3x স্কোয়ার ইন্টু 1 প্লাস 3x স্কোয়ার, আর একটা কি আছে 1 প্লাস 9x টু দি পাওয়ার 4, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে লিখতে পারবো 1 স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার তার স্কোয়ার,
এই মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো, আর এখানে 1 প্লাস 9x⁴টাকে লিখে রাখবো। তাহলে এটাকে দেখো 1 স্কোয়ার মানে 1 মাইনাস 3 স্কোয়ার মানে 3 3 9 এক্স স্কোয়ার তার স্কোয়ার মানে x⁴ ইন্টু 1 প্লাস 9x⁴। এইবার 1 মাইনাস 9x⁴ ইন্টু 1 প্লাস 9x⁴ মানে 1 স্কোয়ার মাইনাস 9x⁴ তার স্কোয়ার মানে 1 মাইনাস 9 81 x⁴ 4 দুগুণে 8 81 x⁴8। এরপর 3-এর দাগের অঙ্কটা দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই দুটোকে সূত্রে যদি ফেলি তাহলে কি হবে, এ স্কোয়ার তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। এই বাকিগুলো যেমন আছে সেরকম লিখে দিলাম। এরপরে দেখো, এ স্কোয়ার তার স্কোয়ার মানে a⁴ মাইনাস b⁴। এখানে দেখো a⁴ প্লাস b⁴ ইন্টু a⁴ প্লাস b⁴। এবার a⁴ তার স্কোয়ার মাইনাস b⁴ তার স্কোয়ার। এই এখানে a⁴ প্লাস b⁴। এবার a⁴ 4 দুগুণে 8 মাইনাস b⁴ 4 দুগুণে 8 ইন্টু a⁴ প্লাস b⁴। আবার a⁴ তার স্কোয়ার মাইনাস b⁴ তার স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে a⁴ 8 দুগুণে 16 মাইনাস b⁴ 8 দুগুণে 16। তাহলে 4-এর দাগ পর্যন্ত করিয়ে দিলাম এই ভিডিওতে। তোমরা ভালো করে ভিডিওটা দেখো আর অবশ্যই ভিডিওটা দেখে অঙ্কগুলো বোঝার চেষ্টা করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।